some questions from the freest press in the world. নরেন্দ্র মোদীকে এই প্রশ্ন করার পর থেকে ভারতের গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত নরওয়ের ডাগসআভিসেন পত্রিকার সাংবাদিক হেলা লিং সোয়েনসেন, যে দেশটি গত এক দশক ধরে গণমাধ্যমের স্বাধীনতার নিরিখে শীর্ষস্থান ধরে রেখেছে। গণমাধ্যমের স্বাধীনতা সূচকে কোন দেশ এগিয়ে? কিসের ভিত্তিতে হয় এই সূচক? প্রতি বছর গণমাধ্যমের স্বাধীনতা সূচক প্রকাশ করে আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। একটি বছরে কোনো দেশের সাংবাদিক ও সংবাদ মাধ্যমের ওপর হামলার সংখ্যার হিসাবের সাথে বিশ্লেষণ করা হয় দেশটির রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক ব্যবস্থা, আইনি কাঠামো, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট সহ সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টিও। প্রতিটি দেশকে 0 থেকে 100-র মধ্যে নম্বর দেওয়া হয়। পুরো প্রক্রিয়া কি, কেন, কিভাবে সব বিস্তারিত আছে ওয়েবসাইটে। A free press isn't something that just the press can decide. We don't wake up and say, today we are free, we do whatever we want, we get all the stories we want, we hold the power accountable. In Norway, in general, there is more of a mutual understanding between politicians and also journalists, the judicial system, and government, of course, that we ask questions. And also, I think when you are a politician here in Norway, they understand that we have given them the trust to rule and decide government policies in our country, so they know that when things happen, they have to answer. 180টি দেশের মধ্যে এই সূচকের ভিত্তিতে ভারতের স্থান আগের বছরের তুলনায় আরও পড়েছে। আগে ছিল 151, এখন 157। অসলোতে সংবাদ সম্মেলনে ভারতে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব CB জর্জ বলেন, We have a constitution which guarantees the rights of the people, fundamental rights of the people. People have no understanding. They read, one or two news reports published by some God-forsaken, ignorant NGOs and then come and ask questions. Don't worry about it. We are proud to be a democracy. We are a democracy. নরওয়ের প্রধানমন্ত্রীকেও এ বিষয়ে প্রশ্ন করা হয়। আমরা বলেছি যে এমন কিছু বিষয়ে আমরা ভিন্নমত পোষণ করি, কিন্তু তার ফলে আমরা এই বিষয়ে আলোচনা করব না তা নয়। আর নরওয়ে গণমাধ্যমের স্বাধীনতা বলতে কি বোঝায় তাও সবাই জানেন। নানা আন্তর্জাতিক আইন, রাষ্ট্রপুঞ্জের চার্টার রয়েছে এ বিষয়ে। নরওয়েতে 2020 সালে পাশ হওয়া এই আইন সম্পাদকীয় স্বাতন্ত্র্য রক্ষা করে। এছাড়া দেশটির সংবিধানের অনুচ্ছেদ 100 মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে বলে যে রাষ্ট্র পরিচালন সহ যে কোনো বিষয়ে মন খুলে কথা বলতে পারবেন সেখানকার মানুষ, এবং এই অধিকার রক্ষার দায়িত্ব রাষ্ট্রকেই দিয়েছে নরওয়ের সংবিধান। ভারতে নরেন্দ্র মোদীকে প্রশ্ন করতে চাওয়া হেলা লিংকে ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া থেকে প্রাইম টাইম টেলিভিশন। প্রশ্ন উঠছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে যতটুকু, তার চেয়ে বেশি কাটাছেঁড়া চলছে হেলার রাজনৈতিক মতামত থেকে শুরু করে আয়ের উৎস নিয়েও। আপনার কি মত? এই প্রসঙ্গে কোন আলোচনা গুরুত্ব পাওয়া উচিত? প্রশ্নের উদ্দেশ্য, সূচকের মান, নাকি সংবাদ মাধ্যমের স্বাধীনতা? জানান মন্তব্যে।